বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন বুড়িমার বাড়িতে গেলেন। বুড়িমার বাড়িতে যাওয়ার পরে বুড়িমাকে সালাম জানালেন। আমার ভাইরা, বুড়িমাকে সালাম জানানোর পরে বলতেছেন, বুড়িমা তোমার মেয়েকে তো দেখছি না, তোমার মেয়ে কোথায়? আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে তো আজ থেকে 15 দিন হলো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমার মেয়ে তো আপনার ইসলাম গ্রহণ করেছে। আপনার ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের বিষক্রিয়ায় আমার মেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি আর ইসলামের ভিতরে থাকতে চাই না, আমি আর কালিমার মধ্যে থাকতে চাই না, আমি ইসলাম থেকে বের হতে চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বলতেছেন, আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আপনার মেয়ের ইসলামের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে নাকি আপনার মেয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে এটা আমি প্রমাণ করি ছাড়বো, তাও আবার আপনার মেয়ের জবান থেকেই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার মেয়ের জবান থেকে আমি প্রমাণ করে ছাড়বো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ের কবর কোথায়? বুড়িমা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমি আমার মেয়েকে দাফন করে দিয়েছি, ওই খেজুর গাছের নিচে আমার মেয়ের কবর আছে। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার মেয়ের কবরের পাশে আমাকে নিয়ে চলো। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বুড়িমা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়ের কবরের পাশে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যুবতী মেয়ের কবরের পাশে দাঁড়ায়া, তার মাথার দিকে দাঁড়ায়া আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সালাম জানালেন। সালাম জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ পাকের ইজাজতে একটা বার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই না এ কথা বলেছেন, বুড়িমা সাইড থেকে এক প্রকার হাসাহাসি শুরু করে দিয়েছেন যে, আহারে, আগে শুনে আসছি মুহাম্মদ পাগল, আর এখন আগে শুনে আসছি মুহাম্মদ পাগল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, তার দল বদরা বলতো মুহাম্মদ পাগল, আর এখন তো বাস্তবেই দেখলাম মুহাম্মদ পাগল। কারণ একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তার শরীরে গোশত থাকারও তো কথা নয়, আর তাকে মুহাম্মদ কবর থেকে ওঠার কথা বলতেছে। সে কেমন করে, কিভাবে কবর থেকে উঠবে? এটা সম্ভব নাকি? নিশ্চিন্তে মুহাম্মদ আসলেই পাগল, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোনো মানুষকে যদি কোনো মানুষের ব্যাপারে ভুলভাল তথ্য দিয়ে যদি ভুল বোঝানো হয়, তাহলে সেই মানুষের ভুল ভাঙানোটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা মিথ্যা কথাও যদি কোনো মানুষের ব্যাপারে অনেক ভুলভাল তথ্য দিয়ে যদি বোঝানো হয়, সেই মিথ্যাটা ভাঙানোটাও কিন্তু তার অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? তো ঠিক তেমনইভাবে আবু জাহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুড়িমার মধ্যে এমন কিছু ভুলভাল তথ্য ঢুকে দিছে, যার কারণে কোনো ক্রমেই বুড়িমা নবীজির কথা যে একটু ভালো করে শুনবেন এইরকম মন মানসিকতাও নাই তার। যার কারণে যেই না বলেছে, বুড়িমা কয় মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে। একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তাকে কবর থেকে ওঠার কথা বলছে, কেমন করে কবর থেকে কিভাবে উঠবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ভাইরা, আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের হাওলা দিয়ে কোনো কিছু আল্লাহ পাকের কাছে চান, দাবি করেন, আমার আল্লাহ তার চাওয়া পূরণ করবেন কি করবেন না? আরো জোরে বলেন, করবেন কি করবেন না? আমার ভাইয়েরা, এবার যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, যেই না বলেছেন, হে আল্লাহর বান্দি, একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো, আল্লাহ রব্বুল আলামিনের ইজাজতে
একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই না কথা বলেছেন আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবতী মেয়েকে কবর থেকে জিন্দা করে উঠায়া নবীজির সামনে একেবারে দাঁড় করিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবতী মেয়েকে বলতেছেন, এই বৃদ্ধ মহিলা তোমার কে হয়? কয়টা আমার মা হয়। এবার বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা এটাই কি তোমার মেয়ে? কয় হ্যাঁ এটাই আমার মেয়ে। এবার ওই মেয়েকে বলে, এটাই কি তোমার মা? কয় হ্যাঁ এটাই আমার মা। যুবতী মেয়েকে আল্লাহর হাবিব বলেন, তোমার মা তো ধারণা করেছে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, ইসলামের বিষক্রিয়ায় নাকি তুমি মারা গেছো, তুমি মৃত্যুবরণ করেছ। আসলে ইসলামের বিষক্রিয়ায় তুমি মৃত্যুবরণ করেছ নাকি তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা একটু তোমার জবানে আমরা জানতে চাই। তুমি একটু ক্লিয়ারলি তুমি একটু খুলে বলো। আমার ভাইয়েরা, এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, ইসলামের বিষক্রিয়ায় কেউ কোনোদিন মারা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে যে স্বাভাবিক হায়াত আল্লাহ পাক দান করেন, তাদের সেই স্বাভাবিক হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে তার দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরূপভাবে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকেও যেমনটা হায়াত দান করেছিলেন, আল্লাহ পাক আমাকে যেমনটা স্বাভাবিক হায়াত দান করেছিলেন, আমার সেই হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে আমাকেও দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দি শোনো, তুমি এতদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, তোমার সঙ্গে কি আচরণটা করা হয়েছে, তুমি একটু খুলে বলো, তোমার জবানেই আমরা শুনতে চাই। যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ায় আমি তো তেমন বেশি কোনো আমল করতে পারি নাই, মাত্র ইসলাম গ্রহণ করার পরে 10-15 দিন মাত্র হায়াত পেয়েছিলাম। এই 10-15 দিনের ভিতরে আমি কিছু নামাজ পড়েছি, কিছু জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, তারপরে তো আমার মৃত্যু হয়ে গেল। আর দুনিয়াতে বেঁচে থাকতে আপনি একটি কথা বলেছিলেন, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে প্রত্যেকের কবরের মধ্যে 2 জন করে ফেরেশতা হাজির হয়ে যাবে তাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং প্রত্যেকটা বান্দা বান্দিকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর যেটা প্রশ্ন করা হবে রব সম্পর্কে, অর্থাৎ প্রত্যেকটা বান্দা বান্দিকে লক্ষ্য করে বলা হবে, মার রব্বুকা, তোমার রবকে। চিৎকার মেরে বলেন না ভাই, আমাদের রবকে। আরো আওয়াজ বলেন না, কে? এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে যেই না বলা হয়েছে মার রব্বুকে, তোমার রবকে, আমি সঙ্গে সঙ্গে বলেছি মার রব্বুকা, তোমার রবকে। কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি রব্বুনাল্লাহ, আমার রব হলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যদি আপনি ইমানের হালতে চলাচল করেন, আমলটা ঠিকঠাক মতো আপনি যদি করেন, তাহলে মৃত্যুর পরে অটোমেটিকলি ভাবে আপনি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার অটোমেটিকলি আপনার জবানে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমলটা ঠিকঠাক মতো না করেন আমার ভাইয়েরা, কাফনে যদি কাপড়ের উপরেও যদি খোদাই করেও যদি প্রশ্নের অ্যান্সারগুলো লিখে নিয়ে কবরের মধ্যে যান, তারপরে আপনার মুখ দিয়ে কিন্তু বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যা কিছু দেখি আর যা কিছু দেখি না, এই সব কিছুর সৃষ্টিকারী একজন। আমার ভাইরা, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে 2 নম্বর প্রশ্ন করা হলো, আমা দিনুকি, হে আল্লাহর বান্দি তোমার দিন কি? কারণ
দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? কারণ দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি খ্রিস্টান ধর্ম আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোন ধর্মের লোকেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাজাত পাবে? এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মটাই হলো ইসলাম ধর্ম। সুতরাং দুনিয়াতে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, দুনিয়াতে কেউ যদি কামিয়াবি যদি অর্জন করতে চায় আমার ভাইরা, তাহলে ইসলাম ধর্ম মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং যেই না এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যেই না আমাকে বলেছেন ওমা দিনুকি, আল্লাহর বান্দী তোমার দিন কি? দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দীন আল ইসলাম, আমার ধর্ম কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বললেন, নবী গো, যখন আমাকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, এমন সময় দেখি আপনি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক আপনাকে লক্ষ্য করে ইশারা করে বলা হলো, আতারিফু মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? আমি সঙ্গে সঙ্গে বলেছি, ইনি হলেন আমার নবী, আপনার নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, যখন আমি এই কথাটি বলেছি, এই 3টি প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি, গায়েব থেকে আওয়াজ আসলো, কে যেন বলছে, আমার ফেরেশতারা, আমার বান্দি যখন প্রথম প্রশ্নের অ্যান্সার দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই আনন্দিত হয়েছি, যার কারণে শোনো, আমার বান্দির শরীরে দুনিয়ার মার্কিন 2 টুকরো অল্প টাকা দামের, স্বল্প টাকা দামের 2 টাকা দামের কাপড় আমার বান্দির শরীরে থাকবে, এটা কখনো হতে পারে না। তোমরা সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক আমার বান্দিকে পরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি, কে জানো গায়েব থেকে আওয়াজ দিয়েছে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দির যখন 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে আমার বান্দি কবরে মাটির বিছানা হবে কেন, আমার বান্দিকে জান্নাতের খাট পালং সহ যা কিছু আসবাব প্রয়োজন সব কিছুই তোমরা জান্নাত থেকে ব্যবস্থা করে দাও। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার যখন দিয়েছি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি, তখন কে যেন গায়েব থেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দির প্রত্যেকটা প্রশ্নে আমি আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে তোমরা জান্নাতের যত রকম নাজ ও নিয়ামত আছে আমার বান্দির জন্য কবরের মধ্যে ব্যবস্থা করে দাও। তাহলে আমার ভাইয়েরা, খুব বিস্তারিত সারসংক্ষেপে আমি বললাম, তাহলে এই দুনিয়ার জমিনে আমাদের ভালো আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে ভাই? কথা বলেন। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে প্রত্যেকটা সুখে দুঃখে বাহার হালতে যদি আমি আল্লাহকে ডাকো, এই কনকনে শীতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করায় দেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।